কিছু এক্সারসাইজেস রুটিন দিয়ে দিচ্ছি আমি, যেটা তুমি করতে পারো প্রতিদিন সকালবেলা, ঠিক আছে? তো সব থেকে আগে স্টার্ট করবে হচ্ছে ট্যাপিং দিয়ে। নিজের যে 4টে আঙ্গুল আছে, এই ফার্স্ট 4 ফিঙ্গার্স, এগুলো দিয়ে ট্যাপিং স্টার্ট করবে। নিজের মাথা বা কপাল থেকে স্টার্ট করবে, ট্যাপ করতে করতে পুরো বডিতে আসবে, নিচে সব জায়গায় ট্যাপ করবে, নিঃশ্বাস নিতে থাকবে। আর ছোট্ট একটা স্মাইল দিয়ে আস্তে আস্তে প্রতিটা জায়গায় 10টা কাউন্ট করতে করতে ট্যাপিং করবে, 10 কাউন্টস করতে করতে ট্যাপিং করবে। ওখান থেকে গলার দিকে আসবে, গলার থেকে পেছনের দিকে যাবে, কানের পেছনে 10টা কাউন্ট করতে থাকবে, আস্তে আস্তে কাউন্ট করবে, 1 2 3 4, কিন্তু ট্যাপিং করতে থাকবে। আর তারপরে মাথার উপরে চলে আসবে, মাথার পেছনে কোনো জায়গা বাদ দেবে না, শোল্ডার থেকে নিয়ে আস্তে আস্তে হাতগুলোকে সোজা করে তারপরে বগলের নিচে ট্যাপ করবে, করতে করতে উপরের দিকে আসবে, ভালো করে রিস্টে ট্যাপ করবে, তারপরে ওখান থেকে নিচের দিকে আসবে, আবার ট্যাপ করবে, ওখান থেকে আবার সাইড হয়ে যাবে, আবার ট্যাপিং করবে বা হাত দিয়ে ডান হাতটাকে বগলটাকে, আর তারপরে ওখান থেকে নিচে উপরে আবার রিস্টটাকে ট্যাপ করবে, ট্যাপ করতে থাকবে। ভেরি গুড। ওখান থেকে আবার উপরে আসবে, আর ওখান থেকে নিজের চেস্টে আবার, এবারে বডিতে আমরা 4টে আঙ্গুল ইউজ করব। 4টে আঙ্গুল থেকে এরকম এরকম করে নিচের দিকে আসবে, নিচে নিচে এসে এসে তারপরে নিজের পায়ের দিকে যাবে, পাগুলোকে ট্যাপ করবে, পায়ের থেকে নিচের দিকে যাবে, ওখান থেকে পায়ের পাতা অবধি দেখবে, পায়ের পাতা থেকে পায়ের নিচে অবধি, ওখান থেকে ধীরে ধীরে উপরে উঠবে, ওখান থেকে নিজের ব্যাকটাকে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে আবার পেটের দিকে এসে ওখান থেকে চলে যাবে নিজের চেস্টের দিকে, আর শোল্ডারের দিকে, কাঁধের দিকে, আবার ঘাড়ের পেছন দিকে, প্রতিটা জায়গায় 10টা কাউন্ট করতে করতে মাথার উপরে আবার আসবে, আর তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে সেকেন্ড ওয়ান। এবারে সেকেন্ড ওয়ানে কী করতে হবে? ক্ল্যাপিং করবে, ঠিক আছে? আর তার সাথে পাটা চালানো শুরু করবে, ক্ল্যাপ করতে থাকবে। এইটা তুমি প্রায় 100 কাউন্ট অবধি করতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে 100 কাউন্ট অবধি। ভালো করে জোরে জোরে ক্ল্যাপ করবে, ঠিক আছে? স্পিডটা বাড়িয়ে দেবে, জোরে 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 ক্ল্যাপ করবে। সো এটা তুমি 100 কাউন্ট অবধি করতে থাকবে। পাটা করবে, 100 কাউন্টটা আস্তে আস্তে করবে, খুব জোরে জোরে, খুব তাড়াতাড়ি না, 1 2 3 4 এরকম না, কিন্তু হাতটা কিন্তু তাড়াতাড়ি চালানোর চেষ্টা করবে, ভালো করে ক্ল্যাপ করবে, ঠিক আছে? এটা হয়ে গেল সেকেন্ড। নাও দ্য থার্ড ওয়ান ইজ সামনে আর পেছনে, ঠিক আছে? সামনে আর পেছনে এটাকে ভালো করে, এটাও 50টা কাউন্ট অবধি তুমি কন্টিনিউ করবে, নিঃশ্বাস নিতে থাকবে, সামনে পেছনে 50টা কাউন্ট অবধি করবে, ঠিক আছে? দিস ইজ দ্য থার্ড ওয়ান। এরপরে হচ্ছে সামনে হাত নেবে, টুইস্ট করবে, সামনে হাত টুইস্ট, সামনে হাত টুইস্ট। ওকে, সো ইউ উইল কন্টিনিউ। এই জিনিসটাকেও আমরা 25 বার করবো, একটু কমিয়ে দিয়েছি, একবার 25টা কাউন্টে এটা করবে, ঠিক আছে? দিস ইজ নাইস। তারপরে এরপরে কী করব? হাতটাকে উপরে ওঠাবে আর পায়ের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে যাবে, আবার হাতটাকে নিচে নামাবে, হাতটাকে উপরে উঠিয়ে পুরো নিজের পায়ের আঙ্গুলের উপরে দাঁড়াবে, বডিটাকে ভালোভাবে স্ট্রেচ করবে এরকম, আবার পায়ের ইয়েতে নিচে নেমে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে কন্টিনিউ করবে, এটাও আমরা 25 বার করব, ঠিক আছে? এইটা করার পরে এবারে কি করতে হবে? হাতটাকে উপরে ওঠাবে, নিঃশ্বাসটা নেবে, পায়ের পাতাটা ঠিক থাকবে, ঠিক আছে? এরম করে নিয়ে এবার হাতটাকে হালকা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে হালকা করে নিচের দিকে নামাবে, নিঃশ্বাস ছাড়বে আর হা আওয়াজ করবে। আবার করে দেখাচ্ছি, এখানে নিঃশ্বাস নেবে, হা বলে নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, হা নিচের দিকে নামবে। এটা আমরা 25 বার করব, ঠিক আছে? এইটা করার পরে আমরা লাস্ট যেটা করব সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। সাইড ওয়াইজ তুমি জাম্পিং জ্যাক করবে, হাত উপরে, উপরের দিকে নিঃশ্বাস নেবে আর নিচের দিকে নিঃশ্বাসটা ছাড়বে। এইটা তুমি 50 বার করবে, উপরে হাত ওঠানো আর হাতটা নিচে নামানো, 50 বার করবে। তারপরে যদি মনে হয় খুব টায়ার্ড হয়ে গেছো তাহলে ওখানেই ছেড়ে দেবে, নাহলে আরও 50 বার করবে, তাহলে 50 করে 2টো সেট এটা করবে, ঠিক আছে? এইটা হয়ে যাওয়ার পরে এবার আসবে হচ্ছে তুমি আস্তে করে বসে পড়বে, হাঁটু ফোল্ড করে বজ্রাসনে। এবার বজ্রাসনে বসার পরে হাতটাকে রাখবে এরকম, আমরা করব ভস্ত্রিকা প্রাণায়াম। এবারে নিজের কুনিগুলোকে চেস্টের কাছে রাখবে, রিব কেজের কাছে এরকম করে রাখবে। ইনহেল করবে, পুরোপুরি হাতটাকে এরকম মেলে দেবে, এক্সহেল করে হাতটা নিচে, এবার আবার মেলে দেবে, আর নিঃশ্বাস ছাড়তে হবে নিচের দিকে, নিঃশ্বাসটা ফোর্সফুলি ছাড়বে, একটু জোর দিয়ে ছাড়তে হবে, ওকে? সো এই জিনিসটা আমরা 60 বার করবো, 60 টাইমস ইন্টু 2, 60 ইন্টু 2 ভস্ত্রিকা প্রাণায়ামটা করব। এই জিনিসটা করার পরে
60 বার করার পরে একটু রেস্ট নেবে, কিছুক্ষণ চোখ বন্ধ করে দেখবে, আর তারপরে আবার তুমি ওটা স্টার্ট করে দেবে ভস্ত্রিকা প্রাণায়ামটা। ঠিক আছে? তো এটা কমপ্লিট করবে, তারপরে বসে পড়বে। বসে সুখাসনাতে বসবে, স্পাইনটাকে সোজা রাখবে, বা হাতটাকে চিন মুদ্রায় নেবে, দিস ইজ চিন মুদ্রা, হাতের উপরে নিজের থাইয়ের উপরে রাখবে, ডান দিকটাকে রাখবে হচ্ছে বিষ্ণু মুদ্রাতে। এরপরে নিঃশ্বাসটা নেবে, লেফট সাইড থেকে নিঃশ্বাসটা আগে নেবে, রাইট সাইডে নিঃশ্বাসটা ছাড়বে, ডান দিকে নিঃশ্বাস ছাড়বে, আবার ডান দিক থেকে নিঃশ্বাসটা নেবে, বাঁ দিকে নিঃশ্বাসটা ছাড়বে। এটা হচ্ছে একটা সেট। তো এরকম তুমি 7টা সেট করবে, 7 বার। বাঁ দিক থেকে নিঃশ্বাস নিচ্ছ, ডান দিক থেকে নিঃশ্বাস ছাড়ছো, আবার ডান দিক থেকে নিঃশ্বাস নিচ্ছ, বাঁ দিকে নিঃশ্বাস ছাড়ছো। এটা একটা সেট। ঠিক আছে? এরকম 7টা সেট করবে। এটা হয়ে গেল। তারপরে নিজের একটা হাত এখানে রাখবে বুকের উপরে, আর এই হাতটা রাখবে হচ্ছে তুমি নিজের পেটের উপরে। চোখটা বন্ধ করবে আর লম্বা নিঃশ্বাস নেবে 5 সেকেন্ডের জন্য। তার মানে 5 কাউন্ট করবে মনে মনে, আর নিঃশ্বাস নেবে, তারপরে নিঃশ্বাসটা ধরে রাখতে হবে 5 কাউন্টের পর্যন্ত, 5 সেকেন্ড অবধি। তারপরে আস্তে আস্তে নিঃশ্বাসটা ছেড়ে দেবে 5 সেকেন্ডের জন্যে। তো এই জিনিসটা তুমি 7 বার করবে। 7 বার লম্বা নিঃশ্বাস নেবে, 5 কাউন্ট ধরে নিঃশ্বাস নেবে, 5 কাউন্টের জন্য নিঃশ্বাসটা ধরবে, আর 5 কাউন্টের জন্য তুমি নিঃশ্বাসটা ছাড়বে। ঠিক আছে? তো এই জিনিসটা কন্টিনিউ করবে। আর শেষ করবে হচ্ছে 3 বার ওম চ্যান্টিং করবে। 7 বার যখন তুমি নিঃশ্বাসটা নেওয়ার পরে, তারপরে তুমি এরকম নিঃশ্বাসটা আবার নেবে, নেওয়ার পরে ছাড়ার সময় লম্বা নিঃশ্বাস ছাড়বে, ওম কাউন্ট করবে, 3 বার ওমকারা বলবে, আর তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ এখানে হাতটা রেখে আস্তে আস্তে নিজের হাতগুলোকে একসাথে করবে, ভালো করে রাব করবে নিজের হাতগুলোকে, ওর মধ্যে যে গরম ভাবটা আছে সেই ভাবটাকে ফিল করবে, আর তারপরে সেই ভাবটা নিজের চোখের উপরে নেবে, নিজের সারা মুখের মধ্যে ওটা নিয়ে নেবে, নিজের হাতে গায়ে একটুখানি ম্যাসাজ করে নেবে, আর তারপরে আস্তে আস্তে আঙ্গুলের মাঝখান থেকে দেখে একটা বিউটিফুল স্মাইলের সাথে নিজের চোখটা খুলবে, আর তারপরে তুমি নিজের দিনটাকে স্টার্ট করতে পারো।